আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে কালাভুনার রেসিপি। প্রথমে আমি আপনাদেরকে এটা মিক্স করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটা রেসিপি। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর তার সাথে নিয়েছি রেডিমিক্স কালাভুনা মশলা। এই মশলাটার ভিতরে 2টা প্যাকেট থাকে, বড় প্যাকেটটা শুরুতে ব্যবহার করব আর ছোট প্যাকেটটা রান্নার মাঝখানে দিব। এই মশলাটা কিন্তু 2 কেজি মাংসের জন্য পারফেক্ট। আমি এখানে 1 কেজি নিয়েছি, তাই অর্ধেক মশলা দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিব 1 কাপ সরিষার তেল আর দিব স্বাদমতো লবণ। এবার এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলাটা মাখানোর সাথে সাথেই কালাভুনার যে কালার মনে হয় চলে এসেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে একটা বলক দিয়ে নিব। মোটামুটি বলক চলে এসেছে। এই পর্যায়ে এটাকে আবারও নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে। প্রথম অবস্থায় 10-12 মিনিট রান্না করার পর দেখবেন মাংস থেকে পানি বের হবে। সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। আমি এটাকে মিডিয়াম আঁচে 30 থেকে 40 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। আমি পানিটা একেবারে দিব না, 3 বারে দিব। এতে করে মাংসের কালারটাও অনেক সুন্দর হবে আর মাংসটা সেদ্ধও হবে অনেক ভালো করে। মাংসটা হালকা সেদ্ধ হলে আমি এর মধ্যে আবারও 2 কাপ গরম পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি এটাকে আবারও রান্না করব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কালাভুনার মশলার সাথে যে ছোট প্যাকেটটা ছিল সেই প্যাকেট থেকে কিছুটা মশলা। মশলাটা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব মোটামুটি 10 থেকে 15 মিনিট। এরপর আমি আবারও অ্যাড করব 2 কাপ গরম পানি। কেউ চাইলে পানিটা একেবারেই দিতে পারেন, সেক্ষেত্রে মাংসের টেস্টটা ভালো হয় না। মাংসটা প্রায় 90% হয়ে গেলে আমি এর মধ্যে বাগার দিব। বাগারের জন্য আমি এখানে নিচ্ছি সরিষার তেল, কিছুটা রসুন কুচি, পেঁয়াজ পরিমাণ মতো। এবার এগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে সরাসরি মাংসের হাঁড়িতে ঢেলে দেব। এভাবে বাগার দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো লাগে। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অনেক কম আছে, অর্থাৎ লোতে রেখে আপনাকে রান্নাটা করতে হবে। এভাবে কমিয়ে মাঝে মাঝে নেড়ে দিবেন, আবার ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করবেন। যখন দেখবেন কালাভুনা থেকে তেল ঝরতে শুরু করেছে তখন বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নিব। দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।